5:50 এবং নিউ ইয়র্ক সময় সকাল 8:50 শুধুমাত্র চ্যানেল আইতে। আপনারা দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, আপনারা অত্যন্ত ভালো করে জানেন দেশের শিক্ষার অবস্থা যখন অত্যন্ত শোচনীয় ছিল, শিক্ষা অর্জনের নামে যখন দেশ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যেতে লাগলো এবং সেই সাথে দেশ হারাতে লাগলো অসংখ্য মেধাবী তরুণদেরকে, ঠিক তেমন একটি সময় আজ থেকে প্রায় 15 বছর আগে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো একটি ধারণার জন্ম নিয়েছিল। উদ্দেশ্য ছিল ব্রেন ড্রেইন আর ইরোশন অফ ফরেন কারেন্সি ঠেকানো। অনেকের কাছেই সেটা তখন নিতান্তই অবাস্তব আর অলিক ভাবনা বলে মনে হলেও কিন্তু a few tried their limits to make others believe it's possible. দেশে এখানে স্বাস্থ্য সেবায় প্রথম থেকে চাকরি করতাম, তারপরে চক্রের চাকরি, বিদেশে চাকরি চাই পাকার ফলে আমি বিদেশে অনেকদিন চাকরি করে গেছিলাম এবং দেশে ফিরে এসে যখন দেশের শিক্ষার অবস্থা দেখে আমি যখন পরিকল্পনা করতেছি কিছু করার, সেই সময় গভর্নমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি করার পারমিশন দিচ্ছিলেন। আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করাই, গভর্নমেন্ট আমাকে পারমিশন দেন এবং তার ফলে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত করি। ডক্টর আনোয়ারুল আবেদিন বিদেশে একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কর্মরত থাকার পর দেশে ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেও এই বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টারটি তারই সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। বাংলাদেশে প্রথম যে 5-6টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এআইইউবি তার মধ্যে অন্যতম। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন 1990-এর শেষের দিকে, 1990-এর বিগিনিং থেকে শুরু হয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাংলাদেশে। সেটার উপরে নজর রেখে তখন আমাদের যেসব কোর্স কিংবা যেসব কারিকুলাম অফার করা হতো, ইট ওয়াজ নট বেসিক্যালি রিকোয়ারমেন্ট মিট করছিলেন ইন্ডাস্ট্রিগুলার। সো এআইবি আসে কিন্তু বেসিক্যালি কম্পিউটার সায়েন্স, উইচ ইজ সায়েন্স ফ্যাকাল্টি এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির উপরে বেস করে আসে। এআইবি কিন্তু স্টার্টিং ইজ ফ্রম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস স্কুলে তার there was one subject which was offered was MIS, which is also IT related. So আমি বলবো যে ইন্ডাস্ট্রির দিকে নজর রেখে আর তখন যে ওয়ার্ল্ড মার্কেটে যে ডিমান্ডটা ছিল ওটার উপর বেস করেই এআইবি আসে। ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের উপর বেস করে later on it started developing its curriculum on business studies. AIB got the permission as a non-profit organization. আমার বিশ্বাস যে এটা non-profit থাকার ফলে আজকে যে AIB যে এত উন্নতি করা হয়েছে in different sector like laboratory বলেন, enriched হয়েছে। যদি এটা প্রফিটেবল সেক্টর হতো এটা বোধহয় সম্ভব হতো না। সো নন প্রফিটেবল সেক্টরে থাকার কারণে আপনার মোস্ট অফ দ্য মানি উইচ ইজ স্পেন্ড ফর ইটস ওন ডেভেলপমেন্ট পারপাস। দেশে বর্তমানে প্রায় 54-55টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোতে উচ্চতর শিক্ষায় এখন প্রায় 1 লক্ষেরও কিছু বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। সেসব শিক্ষার্থীদের একটা বড় অংশ এই এআইইউবিতে পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এখানে রয়েছেন ভাইস চ্যান্সেলর হিসেবে ডক্টর কার্মেন জেডলামাগনা। চলুন তার সাথে কিছু কথা বলি। Right now we have 5,200 students, but we started in 1995 with only 70 students. We have already graduated 2,256. Our last convocation was held last February.
And if you ask me, our running students, our total number of students for fall semester is 5,200. If you want to get the percentage, I can give you the percentage. If you allow me to read the percentage. MBA is 15%, the BBA has got 35%, the EEE has got 30%, the Bachelor of Arts and Architecture, since they are very new, they have 10% of our population, and the rest goes to the Faculty of Science. I look at all my faculty as my own children. No favoritism. Everything, everybody is treated equally. You are a father, so you treat all your children equally. No favoritism. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টস অ্যাফেয়ারের বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকে। আমাদের এখানে অডিটোরিয়াম আছে, আমাদের এখানে ক্যাফেটেরিয়াস আছে, আমাদের এখানে অত্যাধুনিক কম্পিউটার ল্যাবস আছে, আমাদের এখানে ডিজিটাল ল্যাবস আছে, ইলেকট্রনিক ল্যাবস আছে আমাদের। এবং আমার তো ধারণা কোনো কোনো ক্ষেত্রে আমরা এত মডার্ন ইকুইপমেন্টস স্টুডেন্টদেরকে অফার করি যেটা অনেক সরকারি বিশ্ববিদ্যালয়েও নেই, যেটা প্রাইভেট ইউনিভার্সিটি করতে পেরেছে। কারণ স্টুডেন্টদেরকে যদি মানসম্মত কিছু না দেওয়া যায় তাহলে ওরা কিন্তু জব মার্কেটে গিয়ে পিছিয়ে যাবে। সেদিকটা চিন্তা করে আমরা সকল সময় স্টুডেন্টদেরকে আপ টু ডেট মেশিনারিজ ইন্ট্রোডিউস করি। আমি ইউনিভার্সিটি চয়েস করেছি বিকজ ট্রিপলি ডিপার্টমেন্টটা এখানে সবচেয়ে ভালো। দে গিভ আস লট অফ ফ্যাসিলিটিস ফর আওয়ার ডিপার্টমেন্ট। আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বুয়েটের পরে এআইবি হচ্ছে যে প্রথম স্থান। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার গুড ফিউচারের জন্য এআইবিকে চুজ করেছি। এখানে আমাদের তো ফ্যাকাল্টি খুবই ভালো, এছাড়া আমাদের এনভায়রনমেন্ট খুব ভালো, ক্লাসরুমগুলো খুবই ভালো, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল মেনটেইন। এছাড়া আমরা যে স্টুডেন্ট, একটা যে এনভায়রনমেন্ট লাগে আমাদের পড়াশোনা করার জন্য, সেটা আমি মনে করি আইইউবি খুবই ভালোভাবে আমাদেরকে প্রোভাইড করছে। বিকজ যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই এখানকার ল্যাব ফ্যাসিলিটিস হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে অনেক বেটার। দ্যাটস ওয়াই আমি এটাকে চুজ করলাম। এখানকার ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটিস খুবই ভালো, ওদের ল্যাব ফ্যাসিলিটিস খুবই ভালো, আর ডিসিপ্লিন ভালো, টিচাররা ভালো, সব ইউজার খুবই ফ্রেন্ডলি। ক্যাম্পাস ফ্যাসিলিটি এখানে জিম, লাইব্রেরি, ল্যাব সবই এখানে আছে। টিচাররা অনেক হেল্পফুল, তারপর এখানে ল্যাব অনেক ভালো, তারপর টিচারদের কনসাল্টিং আওয়ার আছে, সেখানে আমরা যেতে পারি। টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্সড। আমরা আমাদের সকল কিছু ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে থাকি, লেকচার নোট থেকে শুরু করে টিচারদের যত সহযোগিতা রয়েছে সকল সহযোগিতা আমরা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে থাকি। এই দিক থেকে আমার মনে হচ্ছে এআইবি অনেক এগিয়ে আছে। Extracurricular activities for the students. If you remember, we just celebrated our 12th year anniversary, and our celebrations and activities were always for the students. We have the job fair, which is just exclusive for the students. We have something like 55 companies which participated, and then we gave them a cultural show. We have business quiz competition. We even have cyber games, and there is also a debate competition. So these are activities for the students, and it's not only extracurricular. We have also academic exchanges. In fact, this year we had 25 students who went to China for a 3-week program, and their accommodation and food are all paid for by the receiving university in China. And we even had 2 students who went to Thailand. Also, it's an academic exchange. We competed in India last year for a business competition, so our students has been voted as the best foreign university. And you could see from we have certificates at your back. মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে এআইইউবি কিছুটা আর্থিক সহায়তার ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকে। প্রথমত হচ্ছে যে আমাদের এখানে মেরিট বেসড এবং নিট বেসড দুটো স্কলারশিপ চালু। মেরিট বেসড মানে যারা জিপিএ 5 পেয়ে আসে তাদেরকে তো একটা স্কলারশিপ দেই, বাট এটা সাবজেক্ট টু ইউর পারফরমেন্স এট এআইইউবি রিনিউ হয়। আর নিট বেসড অনেকে হয়তো বা ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে বাবা বা মা কেউ যে তাকে অর্থটা দিত সে নাই, দুনিয়াতে চলে গেছে হয়তো বা দুনিয়া থেকে। তো সেক্ষেত্রে তাদের পড়াশোনা কিন্তু আমরা কোনোদিন বন্ধ করি না, বিকজ একটা ছেলে পড়াশোনা করলেই কিন্তু সে তার ফ্যামিলিকে টানতে পারবে। সো মেরিট এবং নিট বোথ scholarships are available. On the campus job, yes, we offer.
আমাদের এখানে স্টুডেন্টদেরকে আমরা প্রচুর কাজে লাগাই, প্রচুর পারিশ্রমিকের বিনিময়ে কাজটা দিই। সেটা হচ্ছে আমাদের যখন রেজিস্ট্রেশন হয় তখন সিনিয়র স্টুডেন্টরা কাজ করে। তাছাড়া আমাদের জার্নালস এটার এডিটিংয়ের কাজও স্টুডেন্টরা করে। তাছাড়া আমাদের লাইব্রেরিতে স্টুডেন্টরা কাজ করে, ক্যাফেটেরিয়াজে কাজ করে, ল্যাবরেটরিজে কাজ করে সিনিয়র স্টুডেন্টরা। এই সুযোগগুলি সবসময় থাকছে। এআইইউবির ফ্যাকাল্টি স্ট্রেংথ এর সাফল্যের অন্যতম প্রধান কারণ বললেন ডক্টর কার্মেন জেড লামাগনা। The faculty is the backbone of every university. It's just when you select good teachers, even if you have mediocre students, these teachers will get the best in these students, and this is where our strength, the strength of AIUB is. Our exchange programs is not limited to students. We also have exchange programs for teachers. In fact, two of my teachers just came back from China, also on a 3-week exchange program. So our exchange programs are not only to students, it's also open to teachers. Our success is not because by default, no. It's because of the team effort. It's because AIUB is a family. It's not a business. I consider AIUB as my own family. ছাত্রছাত্রীদের জব মার্কেটের ফিডব্যাক নিলে দেখা যাবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরাই ইদানিং পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের তুলনায় বরং বেশি সফল। কারণ এসব বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের ভিশন সব কন্টেম্পোরারি মার্কেট ড্রিভেন কারিকুলামগুলোর উপরই বেশি। খুব সংক্ষেপে এটুকু নিঃসন্দেহে বলা যায় যে চিত্রটা দেশের অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটিগুলোর তুলনায় একটা বিপরীত চিত্র। এ বিষয়ে এআইইউবির অভিজ্ঞতা হলো, বাংলাদেশে আমার ধারণা ফর দ্য ফার্স্ট টাইম এআইইউবি এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি মিলে কিন্তু জব ফেয়ার কনসেপ্টটা শুরু করেছে। এটা কিন্তু আগে ছিল না, এবং আমরা তো আমার ধারণা অসম্ভব ভালো ফিডব্যাক পেয়েছি জব ফেয়ার থেকে। প্রচুর বিদেশি কোম্পানি, যারা টেলিফোন কোম্পানিজ আছে, তাছাড়া অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিজ, দেশীয় বড় কর্পোরেশনস, এনজিওস, কিছু বিদেশি ডোনার এজেন্সিস, তারাও কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে নিচ্ছে। সেদিক থেকে আমার ধারণা যারা পাশ করে তাদের 80-90% অ্যাবজর্ভড হয়ে যায় চাকরি পেয়ে। যারা বাকি থাকে তারা আসলে অনেক সময় নিজেরা অ্যাপ্লাইও করে না চাকরির জন্য, তারা বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, হায়ার স্টাডিজ করতে চায়। আবার অনেকে আছে যারা নিজেদের বাবার ব্যবসা প্রতিষ্ঠান এটাতে জয়েন করে। সেদিক থেকে আমার মনে হয় মার্কেটে বর্তমানে এআইইউবি ছাড়া অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে, যারা প্রুভেন খুব ভালো করছে, তাদের প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু অ্যাবজর্ভড হয়ে যায়। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা বিদেশে গিয়ে মাস্টার্স করে পিএইচডি করে ওখানে টিচার হিসেবে কাজ করছে। আমাদের থেকে গ্র্যাজুয়েট হয়েও অনেক ছেলে আছে যারা গুগলে এখন সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারে আছে, বা অন্যান্য বড় বড় টেলিফোন কোম্পানিজে, অ্যালকাটেল এবং এই ধরনের কোম্পানিতেও কাজ করছে। আমরা যদি একটা দিকে একটু তাকাই তাহলে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে আজকের থেকে 10-12 বছর আগে বাংলাদেশে কিন্তু কোনো বিদেশি ইউনিভার্সিটি লিয়াজন অফিস ছিল না, বা কোনো বিদেশি ইউনিভার্সিটি থেকে সেমিনার করার জন্য বাংলাদেশে আসতো না স্টুডেন্ট নেওয়ার জন্য। তার কারণে স্টুডেন্টরা নিজেরাই অ্যাপ্লাই করে ভিসা নিয়ে চলে যেত। প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে তারা লিয়াজো অফিস করছে, তারা এখানে সেমিনার করছে, স্কলারশিপ দিয়ে স্টুডেন্ট নিয়ে যেতে যাচ্ছে। তার কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা মেজরিটি স্টুডেন্ট সেগমেন্ট জয়েন করছে। উপরন্তু আমার তো ধারণা, আমরা তো বিদেশে টাকা সেভ করছি বিদেশে টাকা পাঠানো থেকে। তাছাড়া বর্তমানে বরঞ্চ অনেক বিদেশি স্টুডেন্ট বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে। তার কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোর কোয়ালিটি ভালো, কোনো সেশন জ্যাম নেই, আপ টু ডেট নলেজ পাচ্ছে, এবং শিক্ষার মান অত্যন্ত ভালো। আমাদের এখানে ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, আমাদের এখানে নেপালি স্টুডেন্ট আছে, আমাদের এখানে কাতারি স্টুডেন্ট আছে, আমাদের এখানে ফিলিপিন্সের স্টুডেন্ট আছে, আমাদের এখানে প্রচুর ডিপ্লোমেট আছে যারা পড়াশোনা করছে। তো সেদিক থেকে আমরা তো বরঞ্চ ফরেন কারেন্সি আর্ন করছি। এআইইউবি তার একাডেমিক সাফল্যের ধারাকে এগিয়ে নিতে সার্বক্ষণিক সচেষ্ট রয়েছেন বললেন এআইইউবির পাবলিক রিলেশন চিফ। প্রাইভেট ইউনিভার্সিটি কনসেপ্টটা অত্যন্ত নতুন,
অতএব আমাদেরকে এদেশ থেকে তো কিছু পাওয়া যাচ্ছে না, অতএব বিদেশি ইউনিভার্সিটির সাথে জয়েন্ট প্রোগ্রাম করতেই হয়। আমাদের সেই জয়েন্ট প্রোগ্রামের কারণে প্রচুর স্টুডেন্ট বিদেশ যাচ্ছে, তারা ওখানে গিয়ে 3 মাস 4 মাস পড়াশোনা করছে, সেই ক্রেডিটটা আমরা আবার অ্যাডজাস্ট করে দিচ্ছি ওদেরকে। তাছাড়া আমাদের ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য আমাদের ফ্যাকাল্টি থেকে আমরা বিভিন্ন সময় হায়ার স্টাডিজে আমরা নিজেরাই পাঠাচ্ছি, ওরা পড়াশোনা শেষ করে এবার দেশে ফেরত আসছে। তাছাড়া বিদেশি অনেক প্রফেসর আছে যারা তাদের স্পেসিফিক ফিল্ডে খুব ভালো, তারাও আসছে, এসে লেকচার দিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা নিজেরাই অ্যারেঞ্জ করি। অনেকে আছে যে হয়তোবা আমেরিকাতে পড়ছে, নর্থ আমেরিকাতে পড়ছে বা ইউরোপে পড়ছে, তো ওরা হয়তোবা ছুটিতে, সামারের ছুটিতে দেশে আসছে। আসলে পরে ওরা যেটা করে, ওরা সাধারণত আমাদের এখানে এসে একটা সেমিস্টার করে। ওই সেমিস্টারটা ওরা আমাদেরকে যেহেতু ইভ্যালুয়েট করে আমাদের কোর্সটা, ওরা আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে, সেহেতু এই কোর্সটা আবার ওরা 100% ক্রেডিটও পেয়ে যাচ্ছে। এই কোর্সটা ওদের অনেক কম পয়সায় ওরা এটা শেষ করে যাচ্ছে এখান থেকে। এআইইউবি প্রথম থেকেই এই জিনিসটা মাথায় রেখেছে, একটা ইউনিভার্সিটি কোনোদিন কমপ্লিট না যদি এটা রিসার্চ ফ্যাসিলিটিস না থাকে। আমাদের সীমিত সুযোগ সুবিধার ভিতরেও আমরা আজকে থেকে প্রায় 4 বছর থেকে নিয়মিত 2টো জার্নাল পাবলিশ করছি। একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জার্নাল এআইইউবি, আর একটা হচ্ছে এআইইউবি বিজনেস অ্যান্ড ইকোনমিক্স জার্নাল, এবং এতে প্রচুর বিদেশি রিসার্চার্স লিখছে। তাছাড়া আমাদের স্টুডেন্টরাও, আমাদের ফ্যাকাল্টিরাও ওদের সাথে জয়েন্টলি কাজ করার সুযোগ পাচ্ছে। মাত্র 12-13 বছরের মধ্যে 4টি ক্যাম্পাস, 5 থেকে 5,500 ছাত্রছাত্রী, এরকম বিভিন্ন ডাইমেনশনে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজস্ব অবস্থান নিয়ে এআইইউবি একটা মূল্যায়ন রয়েছে। এআইবি যখন প্রতিষ্ঠা করা হয় তখন এআইবি 3টা জিনিস কে সামনে রেখে প্রতিষ্ঠিত করা হয়েছিল। একটা হলো নন পলিটিক্যাল, একটা হলো নন সেক্রেটারিয়ান, আর থার্ড আরেকটা যেটা ছিল এটা হলো নন প্রফিট। সো আপনি যদি আমাদের এডুকেশন কিংবা পরিবেশ কিংবা এটার যদি মান সম্বন্ধে যদি জিজ্ঞেস করেন, যে এখন থেকে বোধহয় বছর 1.5 আগে 2 আগে একটা বা একটা হাই পাওয়ার্ড কমিটি তৈরি করে যেটা রেটিং করা হচ্ছিল কতগুলো ইউনিভার্সিটিকে, আর অল দ্য প্রাইভেট ইউনিভার্সিটি ইনফ্যাক্ট ওয়াজ ব্রট আন্ডার দ্যাট রেটিং। এতে দেখা যায় যে প্রথম 9টা ইউনিভার্সিটিকে সরকার বলে যে এরা A গ্রেডেড ইউনিভার্সিটি। তার মানে দে হ্যাভ সিন all the aspects. It's not that ওনারা দেখেননি, ওনারা এটার কারিকুলাম দেখেছেন, একাডেমিক পরিবেশ দেখেছেন, কতটুকু রিকোয়ারমেন্ট মিট করতে পেরেছে, ওইটার উপরে নজর রেখে কিন্তু ওনারা এই রেটিংটা দিয়েছিলেন সেই সময়। এআইবি ওয়াজ among those 9 universities highly rated. So আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন about politics, well আমি পলিটিক্সকে খারাপ দৃষ্টিতে দেখছি না, বাট আমাদের দেশের সোশ্যাল কনটেক্সটে যে জায়গাতে যে আমরা পৌঁছেছি, অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্ট কমিউনিটিকে আমি বিশ্বাস করি তাদের মোর এমফাসিস দেওয়া উচিত এডুকেশনের প্রতি। আপনি আমাদের এখানে কোনো পলিটিক্স নেই, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টাইম টু গো ফর পলিটিক্স বিকজ অফ ইটস কারিকুলাম ইজ সেটেড ইন সাচ এ ম্যানার যে আপনার দেখা যাচ্ছে যে একটা ছেলেকে প্রতি উইকেই কুইজ দিতে হচ্ছে মিনিমাম 2-3টা, তারপরে তার অ্যাসাইনমেন্ট রয়ে গেছে, তারপরে তার মেজর এক্সামগুলো চলে আসছে, এভরি 2 মাসে মেজর এক্সামগুলো চলে আসছে। আপনার আমি বলবো যে তাদের ল্যাবরেটরি ওয়ার্ক করতে হয়, তারপরে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও তাদেরকে জড়াতে হচ্ছে। বিভিন্ন ক্লাবগুলো রয়ে গেছে, যেমন ড্রামা ক্লাব রয়ে গেছে, তাদের কালচারাল ক্লাব রয়ে গেছে, তারপর ডিবেট ক্লাব রয়ে গেছে, বিভিন্ন ধরনের ক্লাব রয়ে গেছে। তারা এতই ইনভলভ এইসব অ্যাক্টিভিটিতে যে আই ডোন্ট থিঙ্ক সো দে হ্যাভ গট টাইম টু গো ফর এনি পলিটিক্যাল পলিটিক্সের জন্য তাদের হাতে বোধহয় কোনো সময় নেই। আমাদের যে ভাইস চ্যান্সেলর ম্যাডাম রয়ে গেছে, আমি বিশ্বাস করি শি ইজ ভেরি ডাইনামিক, এবং ট্রাস্টি বোর্ড যেটা রয়ে গেছে, এটা কিন্তু একটু এআইবি ট্রাস্টি বোর্ড ইজ little bit different than other private university trustee board. Trustee board is there to help the vice chancellor, not to create any bottleneck. সাফল্যের ধারাকে অব্যাহত রেখে জাতিকে উত্তরোত্তর আরো বেশি শিক্ষা সেবা প্রদানে এআইইউবির কিছু
পরিকল্পনা রয়েছে? এআরবি 1998 সনে সরকারের কাছে একটা আবেদন জানায় যে তাকে নিষ্কণ্টক জমি দেওয়া হোক, ওইটা সে কিনে নেবে। সো ফাইনালি 2003 সনে এই জমিটা এআরবি কে বরাদ্দ দেওয়া হয়, অলমোস্ট 4 একর জমি উত্তরাতে। বাট সরকার তার নিজের প্রয়োজনে 1 বছর পরে যখন এআরবি ওয়াজ রেডি টু গো ফর ইটস কনস্ট্রাকশন, তখন সরকার তার নিজের প্রয়োজনে অধিগ্রহণ করে জমিটাকে করে বলে যে অন্যত্র জমি দেওয়া হবে। সো ফাইনালি উই গট এ লেটার থ্যাঙ্কস টু রাজুক, যে এই জাস্ট 15-20 দিন আগে উই গট এ লেটার ফ্রম রাজুক দ্যাট দে হ্যাভ গিভেন আস 5 acres অফ ল্যান্ড ইন পূর্বাচল। দো উই হ্যাভ ফল বিহাইন্ড, আমরা কিছুটা পিছিয়ে গেছি, এতে কিন্তু আমাদের ক্ষতিও হয়েছে। কারণ যখন একটা ইউনিভার্সিটি রেডি ফর ইটস কনস্ট্রাকশন, আজকে 2 বছর হয়ে যেত কনস্ট্রাকশন। সো বাট স্টিল আইল সে দ্যাট থ্যাঙ্কস টু দেম যে অ্যাটলিস্ট আমাদেরকে আবার 5 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আমার বিশ্বাস যে উইদিন এ ইয়ার উইল বি এবল টু স্টার্ট আওয়ার কনস্ট্রাকশন ইন পূর্ব দরকার। ইনফ্যাক্ট ইটস এ বিগ ল্যান্ড, 5 একর জমি কিন্তু অনেক বড়। সো আমার বিশ্বাস যে ওইখানে আমরা সবকিছু ডেভেলপ করতে পারবো, ইনক্লুডিং আমরা হোস্টেল, হাই রাইজ হোস্টেল গুলো তৈরি করতে পারবো ফর আউটসাইড ঢাকা যেসব স্টুডেন্টরা এসে, যেটা রিয়েলি বিগ প্রবলেম। কারণ তারা যখন আসে ঢাকা শহরে পড়তে তাদের অনেক প্রবলেম। প্লাস আমরা ল্যাবরেটরি গুলাকে আরো বড় করতে পারবো। এখন আমাদের যে লিমিটেড স্পেস আছে, যেমন লাইব্রেরিকে অনেক বড় করা যায়, বাট স্টিল আমি বিশ্বাস করি আমাদের ফ্যাসিলিটি অনেক আছে, বাট তারপরেও যেন এগুলাকে বড় পরিসরে আনতে হলে ওপেন এরিয়া প্রচুর থাকবে, বিকজ there will be a lot of green areas where students can play, students can move around. শুধু দর্শক, AIUB কে কেস স্টাডি হিসাবে ধরে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে চিত্রটি এখানে তুলে ধরা হলো, তা কিন্তু বহুলাংশেই সাফল্যের। এর ব্যতিক্রম চিত্র দেশে রয়েছে, তার কিছু অন্য কোনো দিন সুযোগ হলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে সাধারণভাবে যে কথা নিশ্চয়ই বলা যায়, দেশে এখন প্রাইভেট ইউনিভার্সিটির ধারণা একটি সফল ধারণা। দিস সাকসেস হ্যাজ সো মেনি রিবাউন্সেস, সো মেনি আনএন্ডিং ইকোজ। এই ধারণা প্রতিষ্ঠায় দেশে যিনি ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, AIUB-র যিনি মাস্টারমাইন্ড, AIUB যার আরেকটি সন্তান, সেই ব্যক্তিটি আজ কি বলছেন? আমি এখানে সত্যি খুব সাকসেসফুল মনে করতেছি, কারণ এখানে ছেলেপুলে পাশ করে দেশে ভালো ভালো চাকরিতে প্রতিষ্ঠানে চাকরি জয়েন করতেছে তারা, এবং ভালো মায়না পাচ্ছে, যার ফলে আমি খুব আনন্দ অনুভব করছি। ভবিষ্যৎ নিয়ে এই ইউনিভার্সিটিকে আপনার কি হ্যাঁ বলতে সেটাও আছি, ইচ্ছা করতেছি যখন আমি একটা সুন্দর একটা মেডিকেল কলেজ করব, যেখানে এখানকার মেধাবী ছাত্ররা পাশ করে সাধারণ মানুষের উপকারে আসবে, এবং গরিব দুঃখী, গরিব বড়লোক সকলেই চিকিৎসা করতে পারবেন, এবং তার দ্বারা তারা বেনিফিটেড হবেন, দেশে উপকৃত হবেন। আমি আরো চিন্তা করতেছি যে একটা সুন্দর নার্সেস কলেজ, যেটা প্রয়োজন দেশের নার্স প্রয়োজন, সেই নার্সেস কলেজ করার চিন্তা করতেছি। তাছাড়াও একটা MPH বা পাবলিক হেলথের ব্যাপারে এটা খুব দরকার এদেশের জন্য এবং বিদেশের জন্য। এখান থেকে যদি ছেলেপিলে MPH পাস করেন, তাহলে তারা বিদেশে এবং দেশে ভালো ভালো চাকরি পাবে, এবং দেশেরও উপকার হবে এবং বিদেশেও অনেক চাকরি পাবে। আজ এ পর্যন্তই, সামনে আবারও দেখাবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।